পটল দিয়ে চিংড়ি মাছের দু পেঁয়াজা। প্রথমেই পটলগুলো কিপ করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। তারপর একটা কড়াইতে কিছু পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে। তারপরে হচ্ছে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করলে বেশ ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে। তারপরে সামান্য পরিমাণের একটু আদা রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারির মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা বাড়ে। তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণের একটু পানি অ্যাড করব। পানি দিয়ে আমি তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমি একটু পানি অ্যাড করেছি। তো এখানে হচ্ছে আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমার সেই ধুয়ে রাখা পটলগুলো এখানে অ্যাড করে দিব। পটল দিয়ে চিংড়ি মাছের রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই তো আমার হচ্ছে পটলগুলো দিয়ে দিয়েছি। তরকারির কালারটা কিন্তু বেশ বেশ সুন্দর আসছে। তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সম্ভব হলে লাইক শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এখানে হচ্ছে কিছু পরিমাণের কাঁচামরিচ আর হচ্ছে আমরা বিলাতি ধনেপাতা বলি, সেই ধনেপাতা অ্যাড করব। পটলের সাথে এই ধনেপাতাটা অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।